So hello guys, welcome back to my another vlog. So আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। সো এটা হচ্ছে রিয়ানের ফ্রেন্ডের বাসায়। সো এটা হচ্ছে আমরা ফ্যামিলি মিলে যাই মাঝে মধ্যে না, খুবই রেয়ার। সো আমি রিয়ানকে টাইনা টুইনে এই গাড়িতে আনছি। সো আমরা 2টা গাড়ি নিয়েছিলাম, কারণ মানুষ অনেক বেশি, আমরা 3 ফ্যামিলি যাইতেছি। সো দ্যাটস ওয়াই 2টা গাড়ি নিয়েছি। অ্যান্ড ওই গাড়িতে যেতেছিল, আমি ওরা টাইনা ট্রেনে এই গাড়িতে নিয়ে আসছি। অ্যান্ড আমি বলতেছিলাম জায়গাগুলো অনেক সুন্দর, মানে রাস্তার সাইডে মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। মানে এমনি পরিবেশটা মানে আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল। এটাকে বলছি, ও বলে যে সুন্দরই তো লাগবে, এটা আমি বানাইছি না, আমার জায়গা না কি জানি বলতেছো, মানে এগুলো বলতেছিল, বাট শোনা যায় নাই। মানে একটু মজা করতেছিল যে এটা আমি বানাইছি, এগুলো আমার জায়গা। যাই হোক, সো এগুলা শোনা যায় না, সমস্যা ছিল মাইকে। যাই হোক, সো দেখো আমরা এসে পড়ছিলাম, তা অনেক সময় লাগছে ভাই। রিয়ান আর ভাবি মানে অনেক, মানে ওরা দুইজন আমার পাশে ছিল, আমি মাঝখানে ছিলাম। ওরা দুইজনই বমি করছে, বাট আমি করি নাই। যাই হোক, বিকজ আমি আসতো, বাট আমার বিরক্ত লাগতেছিল, আমি ঘুমাইতেছিলাম, ঘুমানোর চেষ্টা করছি, হ্যান তেন অনেক কিছু, মানে আমি ভাবছি যে বমি করবো, নয় কারে না, সেটাই। সো এদিকে হচ্ছে গাড়ি, আবার আমি এই গাড়িতে উঠছিলাম, যে গাড়িতে রিয়ান উঠতে চাইছিল ওইটাই। আমি ওই পরে আবার এখানে আইসা পড়ছিল, আবার থামা হয়েছে, ভিডিওতে দেখানো হয়নি। যাই হোক, সো দেখো এখানে আমি আসছিলাম, পরে এখানে ছাদ কি জানি কয়, গাড়ির উপরে খোলা থাকে না, কি ভাই এটার নামও ভুলে গেছি বা। যাই হোক, সো এটা হচ্ছে আমার কাজিন, কাকাতো বোন। সো এখানে আমরা নামছিলাম। সো মানে উপর দিয়ে 2টা পিচ্ছিকে দেখছিলাম, এটি দেখো ওই হাই দিতেছিল আমার কাজিন। ওরাও হাই দেয় না, বাট ওরা কথা শুনতেছিল, লাইক ওরা ডাক দিতে বলছিল, ও যায় ডাক দিয়ে আনছে বা। অ্যান্ড ওই গাড়ি অন্য রাস্তা দিয়ে গেছে, মানে গ্রামের ভিতরে ঢুকছে, বাট যাওয়া দরকার ছিল বামে, বাট আমরা সোজা ঢুকে গেছি। দ্যাটস ওয়াই পরে এখানে গাড়িটা করছে, তারপরে আমরা আবার ওই দিক দিয়ে চলে গেছিলাম, মানে আমরা হেঁটে চলে গিয়েছিলাম। আর এখানে দেখো আমি দৌড়াচ্ছি, কারণ আমার ফুপ্পি বলছে ওইদিকে গাড়ি দেখা যাইতেছে, তাই আমি দৌড় মেরে গেছি। মানে আমার একটা স্বভাব যে আমি বেশি দৌড়াইতে পছন্দ করি, বুঝছো, মানে যেখানে মানুষ থাকবে না ওখানে আমি চাইল্ডিশ হয়ে যাই, মানে দৌড়াদৌড়ি লাফালাফি বেশি করি। যাই হোক ভাই, আমার লাফালাফি দৌড়াদৌড়ি না করলে ভালো লাগে না, বুঝছো। যাই হোক, সো পরে তাকায় দেখি ওটা ছিল টিন, পরে মেজাজটা গরম হয়ে গেছে, পরে বলি গাড়ি কই, এটা তো টিন। যাই হোক, সো পরে আমরা ফাইনালি রাস্তা খুঁজে পাইছি। সো এই যে দেখো আমার কাজিন ঢং করতে করতে চাইতেছে, আমার ক্যামেরা ভূমিকম্পের মতো নড়তেছে, ডোন্ট মাইন্ড, কারণ আমি দৌড়াইতেছিলাম ওর আগে যাওয়ার জন্য। যাই হোক, সো দেখো রাস্তাটা সুন্দর লাগতেছিল, বাট আমার ফোন তো তাই ভূমিকম্পের মতো লড়তেছিল। যাই হোক, এই যে দেখো লটকন, আমরা কিন্তু নরসং দিয়ে আসছি। সো এই যে এটা হচ্ছে আমার কাজিন, এটার কোনো থাক বললাম না, যে সরি। আচ্ছা, এটা হচ্ছে ওর রিয়ানের ফ্রেন্ডের ছোট ভাই ওইটা। আর ফাইনালি আমরা বাসায় এসে পড়ছি। অ্যান্ড এখানে দেখো এটা মানে নরসিংদীতে, কিন্তু মানে যেখানে আমরা আছি এখানে জানি না, নরসিংদী মেবি লটকন অনেক বেশি, হ্যাঁ। সো এখানে ওদের লটকনের গাছ থেকে একটা বড় লটকন কই থেকে যেন ওরা পাইছিল। সো যাই হোক, এখন রিয়ান ওইটা নিচে দেখা, এখন হয় মানে ওর ফ্রেন্ড রাহাত ও একটু মজা করতেছে, মানে বলতেছিল হজম না হয়, পেট ব্যথা করে, মানে ওরে দিল না, এমন করে মজা করতেছিল। বাট আমার মাইকে প্রবলেম থাকার কারণে কিছুই শোনা যায় নাই। সো স্যাড একটা ব্যাপার, মানে আমি এই ফোনটা যে কিনছি কয়েকদিন পর পর যে কি হয়, মানে পুরাই পাগল একটা ফোন। তাই না, আবার ওরা যায়া কয়েকটা লটকন নিয়ে আসা, পরে আমাদের দেখায় খাইতেছিল,
মানে রিয়ান আর আমাকে। সো যাই হোক, সো আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম অ্যান্ড রিয়ান কি ভাই হয় আইসা এই জায়গায় ঘুমাইতেছিল। যাই হোক, আমি একা একাই ঘুরছি অ্যান্ড ওরাও গেছিলো। যাই হোক, সো আমি এখানে লজ্জাবতী গাছ দেখলাম, এই যে এই সময় আমি ওদের সাথে ঘুরতেছিলাম। সেখানে আমি এমনি একটু ভিডিও করতেছিলাম অ্যান্ড দেখো এখানে পানিতে আমার কাকা গোসল করতেছিল ভাই। বলে কি মোমো মোমো ভিডিও কর, তাই একটু করছিলাম। যাই হোক, সো এখানে দেখো হচ্ছে একটা ক্যাট মানে বিড়াল আছে অ্যান্ড এখানে আমি ভাবতেছিলাম মুরগিটারে কিছুই করতেছে না অ্যান্ড ওর জায়গায় যদি আমার বিড়াল থাকতো মানে মুরগিটারে মনে হয় মাইরাই ফেলতো ভাই। যাই হোক, আমি বিড়ালটাকে ধরছিলাম বাট একটু আদর মানে অন্যভাবে, মানে আমার পোষা বিড়ালকে আমি যেভাবে যেমন ধরতে গেছিলাম ও আমাকে খামচি মারতো আরেকটু হইলে, যদি আমি হিজাব পরা না থাকতাম। যাই হোক, সো এখানে একটু আমি ঘুরতেছিলাম। সো এখানে একটু পুরান টাইপের জায়গা, মানে বাড়ি ঘর আছে আর কি। যে দেখো এখানে অনেক আগের ওয়াশরুম, তারপরে বাড়ি ছিল মাটির বাড়িটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, সো এখানে আমি ফুপ্পির সাথে একটু হাঁটতেছিলাম, গল্প করতেছিলাম। সো এই যে এখানে একটা ফুল নিছিলাম অ্যান্ড এইখানে একটা প্রজাপতি ছিল যেটাকে আমি ভিডিও করার এত চেষ্টা করছে ভাই রে ভাই। আর এই মেয়েটা অনেক ভালো সাইকেল চালাইতে পারে। আমি ওকে বলতেছিলাম তুমি সাইকেল চালাও, আমি তোমাকে ভিডিও করে দিই, মানে এমনি একটু ভিডিও করেই তোমাকে, এটা বলছি। সো ও অনেক ভালো সাইকেল চালায়। আমি ওর সাইকেল দিয়ে অনেক সাইকেল চালানোর চেষ্টা করছি বাট ওর সাইকেলটা একটু ছোট, তো আমি পারতেছিলাম না। আর ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই আরও হইতেছিল না। যাই হোক, ওইটা খেয়ালই করি না যে ওইখানে একটা গোবর ছিল। এস ভাই, আমি ওটাতে হাত দিয়ে ফেলছিলাম, আমার নিজেরই বমি আসতেছিল। ইস ভাই, আচ্ছা যাই হোক। তারপরে এই যে আমি প্রজাপতির কথা যে বললাম, আমি মনে হয় 10 ঘন্টা ধরে ট্রাই করতেছে, হইতাছে না। আমি প্রজাপতির জন্য দৌড়াইতেছিলাম যে প্রজাপতি একটু দাঁড়া, আমার লেগে একটু ভিডিওটা করি তোর। মানে এত ভাব দেখাইতেছিল প্রজাপতি আমাকে দেখে, মনে হয় কত বড় সেলিব্রিটি। তারপর ফাইনালি আমি প্রজাপতির একটু ভিডিও করতে পারছি। প্রজাপতিটা সত্যি বলতে অনেক 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 সুন্দর ছিল, যা বলার বাহিরে। সো দ্যাটস ওয়াই আমি একটু ভিডিও করছিলাম, মানে আমি চাইতেছিলাম যে প্রজাপতিটার ভিডিও করতে। আমি এর আগে কখনো এমন প্রজাপতি দেখছি কিনা আই ডোন্ট নো। তারপর আমরা আর বেশিক্ষণ থাকি নাই, 3-4 ঘন্টার মতো থাকছে মেবি। তারপরে চলে যাইতেছিলাম। আমার ভাল লাগতেছিল না যে মাত্র এতক্ষণ, মানে এত কম সময় থাকলাম, এখনই চলে যাব। তারপর আমি তাকায় দেখতেছিলাম আমার 2 কাজিন ওই গাড়ির উপরে দাঁড়ায় আছে আর আমি এভাবে বসে আছি, কষ্ট। আই নো গাইস, আজকের ব্লগটা খুবই ফালতু হয়েছে, বাট নেক্সট ব্লগটা আই হোপ ভালো হবে এডিটিং করলেই। সো ওয়েট ফর নেক্সট ব্লগ or video. Bye.